চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা ট্রেলার নিয়ে রিভিউ করবো যেটা গতকাল বেরিয়েছে, ও রোমিও, বিশাল ভারদ্বাজের ডিরেকশনের মুভি। শাহিদ কাপুর, তারপর হচ্ছে তৃপ্তি ডিমরি, তামান্না, নানা পাটেকর, বিক্রান্ত মেসি, অবিনাশ কর, প্রচুর অ্যাক্টার, একদম ফারিদা জালাল, প্রচুর অ্যাক্টার অ্যাক্ট্রেস নিয়ে এটা মুভিটা হয়েছে। এবং মুভিটা 13 ফেব্রুয়ারি রিলিজ করছে। তো তার আগে বলি যে অনেকদিন পর যাক নিজেকেও ভালো লাগছে ভিডিওতে, যে সত্যি অনেকেই বলেছিল যে লুকটা, যারা আমাকে চেনে তারা আমাকে জাস্ট দেখেছে এবং ভিডিওতে তারা আমাকে বলেছে যে লুকটা দিকে একটু প্রপার কাজ করতে, তো লুকটা একটু খুব একটা ভালো লাগছে না। তো তার জন্য যাই হোক আমি আজকে দেখলাম সত্যি ভালো লাগছে অ্যাকচুয়ালি লুকটা। তো ডেফিনেটলি আই উইল ট্রাই টু ট্রাই টু লুক লাইক দিস, ওকে। তো যাই হোক, তো ট্রেলারটা নিয়ে আগে বলি। টিজার এবং ট্রেলারের মধ্যে অনেক সিন কমন আছে। তো ওভারঅল একটা জিনিস কি, যে ট্রেলারের মধ্যে যেটা সবচেয়ে দেখিয়েছে দুটো, সেখানে রোমান্টিক পার্টটা একদমই দেখায়নি, এখানে কিন্তু রোমান্টিক পার্টটা দেখিয়েছে এবং হচ্ছে অ্যাকশন দেখিয়েছে। তো ফার্স্টে অ্যাকচুয়ালি বেসিক্যালি জিনিসটা হচ্ছে যে বিক্রান্ত মেসি হচ্ছে, মোস্ট প্রবলি যেটা অ্যাজিউম করেছি, বিক্রান্ত মেসি হচ্ছে তৃপ্তি ডিমরির হচ্ছে হাজব্যান্ড অর বয়ফ্রেন্ড হবে, এবং তৃপ্তি ডিমরি এবং বিক্রান্ত মেসিকে হচ্ছে অবিনাশ কর হচ্ছে মেরে দেবে, সরি, বিক্রান্ত মেসিকে অবিনাশ কর মেরে দেবে। তৃপ্তি ডিমরি আসবে শাহিদ কাপুরের কাছে হেল্প চাইতে, বাট শাহিদ কাপুর ফার্স্টেই বলছে ও হচ্ছে সুপারি নিয়ে মানুষ মারতে পছন্দ করে, ঠিক আছে। তো তারপরে হচ্ছে যখন মানে আসবে শাহিদ কাপুরকে, শাহিদ কাপুর ফার্স্টে হচ্ছে যে লোক বলবে যে ড্রেস খোলো, ঠিক আছে। তো বেসিক্যালি হচ্ছে প্লে বয় টাইপের দেখাবে। এবং তারপরে সে হচ্ছে তৃপ্তি দিমরি, তখন তৃপ্তি দিমরি একটা কথা বলবে যে তুমি আমার শরীরটাকেই ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসো না। ঠিক আছে। তো আর তুমি আমার মন পাবে না, শরীরটাই পাবে শুধু। তো বেসিক্যালি হচ্ছে শাহিদ কাপুর হয়তো স্টার্টিং হয়তো তার শরীরের প্রতি আসক্তি হয়েছিল, এবং তারপরে সে হচ্ছে সেই কাজটা করার জন্য হচ্ছে রেডি থাকে, এবং তারপর আস্তে আস্তে সে প্রেমে পড়ে যায় তৃপ্তি ডিমরির, এবং তারপর সে অবিনাশ করকে মারার জন্য তার এরিয়াতে যাবে। এবং আহ, সেই এরিয়াতে যাবে, এবং হয়তো লাস্টে এবারে কি হবে না হবে, এবার বিশাল ভারদ্বাজের মুভি মানেই বুঝতে পারা যাচ্ছে যে সেখানে কিন্তু একটা মানে ব্ল্যাক রোমান্টিক মুভি থাকবে, ঠিক আছে একটা। এবং হচ্ছে প্রচণ্ড অ্যাকশন থাকবে, মানে অ্যাকশন খুব থাকবে না, ড্রামা ডেফিনেটলি প্রচুর আছে, অ্যাকশনটা থাকবে অরিজিনাল, এবং ওর একটা শেড থাকে ব্ল্যাক শেডের উপর করে, যেটা কিন্তু বরাবরই ওমকারা হোক, কামিনে হোক, বা রঙ্গুন হোক, ঠিক আছে। তো ও যতগুলো মুভি জেনারেলি করেছে, তো প্রত্যেকটা মুভি হচ্ছে অ্যাকচুয়ালি ও, বা হায়দার হায়দার হোক, তো ও ব্ল্যাক একটা অন্যরকম শেডে বানায়, গ্রে শেডে একটা ব্ল্যাক শেডে বানায়। তো এক্ষেত্রেও সেটাও কিন্তু রয়েছে, এবং ওর হচ্ছে ওর বেসিক্যালি ওমকারের পর আমি পার্সোনালি বলছি রাঙ্গুন তো প্রচণ্ড গ্রে শেডে ছিল। কামিনেও হচ্ছে, কামিনে ওমকারের পর মানে ও অনেক দিন পর অ্যাকচুয়ালি এই টাইপের একটু অনেকটা মনে হচ্ছে ট্রেলারের মধ্যে আমরা দেখলাম যে মশালাটাকে অনেক অ্যাড করেছে। ও কিন্তু মশালা জেনারেলি অ্যাড করে না এত বেশি, তো অনেকটা কমার্শিয়ালি ভাবে করার চেষ্টা করেছে। ইভেন ডায়লগ মানে মানে সত্যি কথা বলতে কি, যেটা সবচেয়ে ভালো লেগেছে যে ওর মানে মশালা টাইপের করেছে। এবং ট্রেলারে যতটা দেখিয়েছে ব্যাপারটা হচ্ছে যে মানে এর আগে যদি কেউ দেখে থাকে, ওর মুভিতে কিন্তু এত অ্যাকশন থাকে না, বাট ট্রেলারে কিন্তু অ্যাকশনটাকে অনেকটা পার্ট দেখিয়েছে। তো এবারে জিনিসটা হচ্ছে মানুষ এক্সপেকটেশন নিয়ে যাবে, এবং যদি দেখা যায় যে অ্যাকশনটা সেই লেভেলে থাকে, ডেফিনেটলি বিভৎস একটা প্রফিট, মানে বিভৎস একটা মানে কি বলবো, মানে পজিটিভ রিভিউ নিয়ে বেরোবে। আর যদি সেই লেভেলে না থাকে তাহলে হয়তো পজিটিভ রিভিউ নিয়ে বেরোবে না, তখনই প্রবলেমটা হবে, তখনই হয়তো ড্রব্যাকটা হবে, এবং হচ্ছে মুভিটা হয়তো মানে মানে নিচের দিকে নামবে, ওর কালেকশন হোক বা ক্রিটিক্স রিভিউ হোক। তো এটুকুই, যেটুকু আমার মনে হলো যে রোমান্টিকটা, রিভেঞ্জটা এবং এই দুটোকে বেশি, ড্রামাটাকে বেশি ফোকাস করতে পারতো, অ্যাকশনটা কম ফোকাস করতে পারতো, এবং যেটা প্রমিস করবে সেটাই দেখাতে পারতো, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এখানে যে অ্যাকশনটা দেখিয়েছে, আমি সিরিয়াসলি বলছি, দুটো অ্যাকশন যে সিনগুলো রয়েছে, দুটো অ্যাকশন সিনের ডিজাইন হোক, ক্যামেরা অ্যাঙ্গেল হোক, বা অ্যাকশনের স্টাইল হোক, পুরো দুর্ধর্ষ ধাঁসু ভালো লেগেছে, ঠিক আছে। তো মানুষের এক্সপেকটেশন কী থাকবে, যে ট্রেলারে যদি এত, মাত্র 3 মিনিটের ট্রেলারে যদি এত বড় অ্যাকশন দেখিয়ে দেয়, তার নিশ্চয়ই ডেফিনেটলি আরও বেশি হার্ডকোর অ্যাকশন থাকবে। তো সেইগুলো হচ্ছে তারা এক্সপেকটেশন নিয়ে যাবে, এবং এক্সপেকটেশন নিয়ে যদি মিট না হয়, তো ডেফিনেটলি তখন হচ্ছে তাদের একটা হার্ট হবে, এবং তারা তখন রিভিউ দেবে। এবং আমি হয়তো, আমি পার্সোনালি বলছি আমার এক্সপেকটেশন থাকবে, কিন্তু আমি এটুকু জানি মানে বিশাল ভারদ্বাজের কিন্তু ওই লেভেলে অ্যাকশন কিন্তু হয় না, ও কিন্তু অন্যরকম অ্যাকশন হয়, ডেফিনেটলি অ্যাকশন থাকবে, বাট ড্রামাটা মেন ফোকাস থাকবে, রোমান্টিকটা মেন ফোকাস থাকবে, ইমোশনটা মেন ফোকাস থাকবে এখানে, ঠিক আছে। তো সেই জিনিসগুলো হচ্ছে ফোকাসটা বেশি করতে পারতো, অ্যাকশনটা ডেফিনেটলি সবগুলো দেখাতে হতো, বাট ওরা অ্যাকশনটাকে বেশি ফোকাস করছে, দেন রোমান্টিকটাকে, ড্রামাটাকে একদমই ফোকাস করেনি। তো এটা আমার আমার যেটা মনে হলো যে দেখালে বেটার হতো আমার মনে হয়। তো তোমাদেরও কি সেরকম দেখে মনে হয় যে তোমরা যদি এটাকে দেখে থাকো, আহ, বিশাল ভারতের যে মুভি, তোমাদের সেটা দেখে, ট্রেলারটা দেখে কি সেরকম মনে হচ্ছে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। এরপরে আছি নেক্সট, যেটা হচ্ছে গানগুলো নিয়ে। গান দুটো অরিজিৎ সিং এর তো একটা আলাদা সোলফুল একটা গান রয়েছে, ঠিক আছে, দারুণ লেগেছে।
এবং তার সাথে হচ্ছে সুখবিন্দর সিং, তো সুখবিন্দর সিংয়ের তো ওমকারার হচ্ছে তো মানে ওইটা তো সবাই জানে যে ওয়ান অফ দ্য মানে ও বিশাল ভারদ্বাজ হচ্ছে সুখবিন্দর সিংকে দিয়ে করাবেই ডেফিনেট একটা গান, তার কারণ ওমকারাতে হচ্ছে ওয়ান অফ দ্য ফাইনেস্ট এবং এখনো পর্যন্ত বিগেস্ট মানে বিগেস্ট মানে বেস্ট সং যেটাকে বলা ধরে সুখবিন্দর সিংয়ের লাইফে, তো সেই সংটা ওইখানেই রয়েছে ওমকারাতেই। এবং সেটা বহু জায়গায় বহু রিয়েলিটি শোতে হচ্ছে এটা ওইটা নিয়ে ডিসকাশন হয়েছে, এটা নিয়ে তার সামনে লাইভ পারফরমেন্স করেছে, অনেকবারও পারফরমেন্সও করেছে। তো সুখবিন্দর সিং তো এই ক্ষেত্রেও সেইটা কিন্তু দেখা দিয়েছে এবং এখানেও কিন্তু ওটা কিন্তু খুব ভালো লেগেছে মিউজিকটা। ডায়লগ তো নিয়ে আমি কোনো কথা বলবো না, ডায়লগটা দারুণ আছে, দারুণ প্রত্যেকটা ডায়লগ, অবিনাশ হোক, শাহিদ কাপুর হোক, প্রত্যেকটা ডায়লগ, তৃপ্তি দিমরি হোক, প্রত্যেকটা ডায়লগ কিন্তু খুব সুন্দর লেগেছে। এরপর হচ্ছে লুক ওয়াইজ হচ্ছে অবিনাশ কর হোক বা শাহিদ কাপুরের হোক বা নানা পাটেকরের হোক বা হচ্ছে তৃপ্তি দিমরি, প্রত্যেকের লুক কিন্তু দারুণ একটা রিফ্রেশিং একটা লুক রেখেছে। এবং হচ্ছে ট্রেলার কাটিং হোক বা ট্রেলারের যে ব্যাকগ্রাউন্ড বিজিএমটা হোক, সেগুলো কিন্তু খুব সুন্দর লেগেছে। মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি যদি কেউ বলে থাকে 13 ফেব্রুয়ারিতে মানে যদি বর্ডারের পর যদি বর্ডার টু এর পর যদি কোনো একটা ভালো বড় বাজেটের মুভি আসে, আমি তো বলবো যে সত্যি কথা বলতে 13 ফেব্রুয়ারি। এবং আমার মনে হয় যদি ঠিকঠাক এবং যদি সত্যিকারের বিশাল ভারতের যে টাইপের ক্লাসি মুভি করে সেই টাইপের যদি ক্লাসি মুভি হয়ে থাকে, তাহলে এই মুভিটা কিন্তু একটা রেকর্ড ব্রুকে থাকবে ডেফিনেটলি, ফর শিওর। আমার যেটা মনে হয়। এবার তোমাদেরও তোমরাও কিন্তু বলো অবশ্যই, ট্রেলারটা দেখে দেখে অবশ্যই জানিও। আর মানে ট্রেলারটার মধ্যে কোনো খারাপই দেখতে পাইনি আমি পার্সোনালি, ঠিক আছে? সে কালার গ্রেডিং হোক বা অ্যাকশন হোক বা ক্যামেরা অ্যাঙ্গেল হোক বা সিনেমাটোগ্রাফি হোক, এডিটিং হোক, মিউজিক হোক, ডায়লগ হোক, অ্যাক্টিং হোক, বা হচ্ছে যে জনারগুলো থাকে সেই জনারগুলো হোক, প্রত্যেকটা মানে একটা 9টা কি 10টা জিনিস যেগুলো থাকে, সেই সমস্ত কিছুই কিন্তু প্রত্যেকটা কিন্তু মানে এ ক্লাস লেভেলে লেগেছে। এবং আশা করছি মানে আমি খুব এক্সাইটেড আছি 13 ফেব্রুয়ারিতে দেখতে যাওয়ার জন্য। তো তোমরাও কতটা এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি লাইক কমেন্ট করে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হও তো সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।